জার্মানি মহাকাশে তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। আগামী কয়েক বছরে দেশটির সরকার সামরিক মহাকাশ কর্মসূচিতে ৩৫ বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে চায়। জার্মান স্যাটেলাইট নির্মাতা OHB প্রকল্পটার অন্যতম প্রধান সরবরাহকারী, যার যাত্রা শুরু হয় ১৯৮১ সালে। এটি আজ ইউরোপের অন্যতম বড় মহাকাশ প্রযুক্তির কোম্পানি। এই ক্লিনরুমেই স্যাটেলাইট তৈরি ও পরীক্ষা করা হয়। কিছু স্যাটেলাইট কয়েক মাসেই তৈরি হয়, আবার কোনো কোনো স্যাটেলাইট চাহিদা অনুযায়ী ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে। সামরিক শক্তির জন্য ৩৫ বিলিয়ন ইউরো বিনিয়োগের এই ঘোষণা ইউরোপের প্রেক্ষাপটকে কিছুটা হলেও বদলে দেবে। আমি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ছিলাম এবং সেখানে ইতিমধ্যেই এটা বড় একটা আলোচনার বিষয়। শিল্পপতি থেকে শুরু করে সরকারি কর্মকর্তারা সবাই এটা নিয়ে কথা বলছেন। একদিকে এতে জার্মান সেনাবাহিনী আরও শক্তিশালী হবে, এটাই মূল লক্ষ্য। তবে আমার বিশ্বাস এই প্রকল্প নতুন উদ্ভাবনেও প্রভাব ফেলবে। এর ফলে আরও দ্রুত নতুন প্রযুক্তি তৈরি হবে এবং হাইটেক হাব হিসেবে আমাদের অবস্থানও আরও শক্তিশালী হবে। কোথায় খরচ হবে এই ৩৫ বিলিয়ন ইউরো? ২৫ বিলিয়ন ইউরো ব্যয় হবে সাইবার নিরাপত্তায়, উন্নত রেডার, টেলিস্কোপ এবং স্যাটেলাইটে, আগাম সতর্কতা ও যোগাযোগের জন্য নতুন স্যাটেলাইট নেটওয়ার্কে, মহাকাশে পরিবহনের সক্ষমতা বাড়াতে, আক্রমণাত্মক ক্ষমতা তৈরিতে এবং জার্মান সেনাবাহিনীর জন্য স্বতন্ত্র সামরিক স্যাটেলাইট পরিচালনা কেন্দ্রে। তবে অনেকের অভিযোগ, এই ৩৫ বিলিয়ন ইউরোর পরিকল্পনায় স্টার্টআপগুলোকে উপেক্ষা করা হয়েছে। সরকারি চুক্তি ও অনুদান পাওয়া এখনও কঠিন, নিয়ম জটিল, অনুমোদন প্রক্রিয়া ধীর এবং আগাম অর্থ জোগাড়ের চাপ। এইসব জার্মানির ১০০টারও বেশি নতুন মহাকাশ সংক্রান্ত স্টার্টআপের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে OHB এই নতুন মহাকাশ প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান সুবিধাভোগী হতে পারে। রাইনমেটাল ও ইয়ারবাসের মতো প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গে মিলে জাতীয় স্যাটেলাইট নেটওয়ার্ক গড়তে প্রায় ১০ বিলিয়ন ইউরো খরচ করা হবে। এই সামরিক যোগাযোগ ব্যবস্থা অনেকটা ইলন মাস্কের স্টারলিংকের মতো। জার্মানির পরিষেবা ও নিরাপত্তার জন্য মহাকাশ কেন এত জরুরি? ইউক্রেনের যুদ্ধ দেখিয়ে দিয়েছে যোগাযোগ, নেভিগেশন ও নজরদারির জন্য স্যাটেলাইট কতটা গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস মহাকাশকে জার্মানির দুর্বলতম স্থান বলে চিহ্নিত করেন। জানান, এই ক্ষেত্রটাতে দেশ এখনও ঝুঁকির পথে। মহাকাশের ক্ষেত্রে পরিমাণটাই আসল। আপনার যত বেশি সক্ষমতা থাকবে তত ভালো, কারণ এতে সম্ভাব্য শত্রুর কাছে পরিষ্কার বার্তা যায়, কিছু ধ্বংস করে আপনাকে আক্রমণ করতে পারবে না, কারণ বিকল্প ব্যবস্থা থাকবে সবসময়। তবে মহাকাশে যত বেশি স্যাটেলাইট পাঠানো হবে, শত্রুপক্ষের হামলার ঝুঁকিও তত বাড়বে। একটা সফল সাইবার আক্রমণ পুরো দেশকে অচল করে দিতে পারে। তাহলে হুমকিটা কতটা বাস্তব? গত বছরে সাইবার হামলায় জার্মানির প্রায় ৩০০ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। এই আক্রমণগুলোর প্রায় অর্ধেক রাশিয়া ও চীন থেকে এবং ১/৪ ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হয়েছে। এই পরিস্থিতিতে জার্মানির ৩৫ বিলিয়ন ইউরোর বিনিয়োগ এক আন্তর্জাতিক রাজনৈতিক সংকেত। অন্যান্য বড় শক্তির মতো জার্মানিও এখন মহাকাশে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এই পরিবর্তন মিউনিক স্পেস সামিটের একটা মূল বিষয় ছিল। সেখানেই কথা হয় মিউনিকের বুন্ডেসভেয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক আন্দ্রেয়াস হাইটম্যানের সঙ্গে। আমার মতে বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতা এরই মধ্যে শুরু হয়ে গেছে। সেটাই আমাদের বাধ্য করছে ইউরোপের নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে। এখন প্রশ্নটা আমরা জবাব দেব কি দেব না সেটা নয়। প্রশ্ন হলো কিভাবে জবাব দেব আর কিভাবে মহাকাশে আমাদের সম্পদ ও ইউরোপের স্বতন্ত্রতা সুরক্ষিত রাখব। স্যাটেলাইট এখন আধুনিক সমাজের অদৃশ্য মেরুদণ্ড হয়ে উঠেছে। আর OHBর মতো সংস্থাগুলো মহাকাশে জার্মানির নিরাপত্তায় বড় ভূমিকা নেবে।